এই সভাপতি সাহেব, একটু এদিকে আসেন। কি ইমাম সাহেব, কিছু বলবেন? সভাপতি সাহেব, আপনার জন্য কিছু মাংস রাখছিলাম, অনেকক্ষণ যাবত আপনার জন্য অপেক্ষা করছি। ও, এমনিতেই মাংস আমি অনেক পছন্দ করি, তাছাড়া আপনি আমার জন্য মাংস নিয়ে বসে আছেন, এটা তো খাইতেই হয়। সভাপতি সাহেব, তাড়াতাড়ি খাইয়া নেন। হুজুর, মাংস কিন্তু আমার একদম পছন্দ হয়েছে, একদম মনের মতো। আহ, কি মজার খানা খাইলাম হুজুর, আপনার ভালোবাসা দেখে মুগ্ধ হইলাম। আচ্ছা সভাপতি সাহেব, তাহলে বাইরে চলুন। হুজুর, এত মজার মাংস খাইলাম, এটা কিসের মাংস? সভাপতি সাহেব, আপনাকে তো বলতেই ভুলে গেছি, এটা তো কুত্তার মাংস। মানে কি বলতেছেন? ঠিকই বলতাছি, আপনাকে তো কুত্তার মাংস খাওয়াইছি, দেখলেন না আমি একটুও খাই নাই। ওই হুজুর, আপনার তো অনেক ভালো মনে করছিলাম, আপনার মনের ভিতরে শয়তানি আছিল। হুজুর আপনি দাঁড়ান, আজকে আপনার খবর আছে। কিরে সভাপতি এমন করতেছে কেন? চল তো যাই দেখি। সভাপতি সাহেব, আপনি তো চিল্লাচিল্লি করতেছেন কেন? আরে হুজুর, জানোস কি করছে? আমার আজকে কুত্তার মাংস খাওয়াইছে। এই, তোরা হাসতেছ কেন বেয়াদবের মতো? সভাপতি সাহেব, আপনি ঠিক আছেন তো? এই হুজুর, আপনার এত বড় সাহস দিছে কেন? কেন সভাপতি সাহেব, কুকুরের মাংস খেলে কোনো সমস্যা নাকি? ওই হুজুর, আপনি জানেন না কুকুরের মাংস খাওয়া হারাম? আর আমি একজন মুসলমান, আমি কেমনে হারাম জিনিসটা খাই? এটা আমার ফেরে হজম হইব? হারাম জিনিস আপনার পেটে অজমায় না, তাহলে সুদ খাওয়া, ঘুষ খাওয়া, প্রতিবেশীর বাড়ির ভিতরে সীমানা ঢুকাই দেওয়া, এটা মনে হয় হালাল। আপনি কি বলতে চান? শোনেন সভাপতি সাহেব, আপনাকে আমি কুকুরের মাংস খাওয়াই নাই, আপনাকে আমি গরুর মাংস খাওয়াইছি। গরুর মাংসকে সামান্য কুকুরের মাংস বলাতে আপনি যেই অভিনয় করলেন, নিজেকে যেভাবে ইমানদারিত্ব বলে দাবি করলেন, সুদ ঘুষ খাওয়ার সময় আপনার এই ইমানদারিত্ব থাকে কই? শোনেন, কুকুরের মাংস যেমন হারাম, তেমনি সুদ ঘুষও হারাম।